বিশ্বের সর্ববৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যা দেখতে দেশ বিদেশ সব জায়গা থেকে আসছে মানুষ। অথচ এই পশ্চিম সুন্দরবনে নেই কাঙ্ক্ষিত পর্যটক। পর্যটনের জেলায় এবার পালিত হলো না বিশ্ব পর্যটন দিবস। পর্যটকহীনতার জন্য দুর্বল প্রচারণা, দক্ষ গাইড ও সুন্দরবনে আসার রাস্তার বেহাল দশাকেই দুষছেন এলাকাবাসী সহ সকলে। পর্যটন দিবস আজকে, ওটা শুনে আরও ভালো লাগলো। তবে আমার মনে হয় যে আরও আকর্ষণীয় হতে পারতো। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত এরকম এন্ড আছে, আমরা আসলে জানতাম না, শুধু বিশেষ বিশেষ জায়গা ছাড়া। আর আজকের এই দিনে যদি এখানে খুব দক্ষ আমাদের ট্যুরিস্ট গাইড থাকতো তাহলে আরও ভালো হতো। সাথে সুন্দর যদি ম্যাপ থাকতো, অ্যাট্রাকটিভ, যেখান থেকে আমরা বুঝতে পারি আসলে কোন দিকে কি আছে। যে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং আমাদের কোনো ট্যুরিস্ট গাইড নাই যে তারা আমাদের যারা দূর থেকে আসে, বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের যে গাইডলাইন দেবে এরকম আমাদের এখানে কেউ নেই। তো আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করি যে আমাদের এখানে অতি শীঘ্রই ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা করা হোক এবং রাস্তাঘাট উন্নয়ন করা হোক। আমরা যেহেতু অন্য এলাকার মানুষ, সেক্ষেত্রে একটা ট্যুরিস্ট গাইড পেলে ভালো হইতো। কোথায় কোথায় ঘুরে দেখা যাইতে পারে, যেহেতু আমরা আননোন মানুষ, আমরা জানি না কোথায় যাইতে হবে বা কোথায় গেলে বিপদ হইতে পারে, এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ অজানা। এই জন্য একজন যদি ট্যুরিস্ট গাইড থাকে সেক্ষেত্রে আমাদের আমাদের মানে এলাকাগুলো ঘুরতে একটু ভালো লাগবে এবং সাহসও থাকবে। ব্যাপক সম্ভাবনাময় এই পর্যটন শিল্প। আমরা যেটা নিয়ে বেশি করে মানুষকে আকর্ষণ করি যে সড়ক পথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ, সেই সুন্দরবন পর্যটনের যে সম্ভাবনাময় অঞ্চল, এই এলাকায় আসতে গেলে মানুষ এখন অত্যন্ত কষ্ট দুর্ভোগের শিকার হয়। প্রসঙ্গত, এই প্রথম বিশ্ব পর্যটন দিবসের মতো গুরুত্বপূর্ণ এ দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসনের ছিল না কোনো বিশেষ কর্মসূচি। সুন্দরবন অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান, যেখানে মানুষ আসলে এই বনের মধ্যে ঘুরলে, চারিধারে নদী, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভরে যায়। সুন্দরবন কিন্তু আমাদের মায়ের মতন আগলে ধরে। ঝড় বৃষ্টি বন্যা যে কোনো দুর্যোগে আমরা কিন্তু সুন্দরবনের কোলে মাথা রেখে নিরাপদে থাকতে পারি। তো সেই সম্ভাবনাময় পর্যটন শিল্পকে প্রচার প্রচারণায় পিছিয়ে রেখেছে। বিশেষ করে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দীর্ঘদিনের সুন্দরবনের পর্যটন ইয়েটা বন্ধ থাকার পরেও নতুন করে আবার খুলেছে। খোলার পরেও দেখা যাচ্ছে যে মিডিয়ার তেমন কোনো প্রচারণা নাই, প্রশাসনের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। কেন না? পর্যটক এলাকায় যে সুন্দরবনে মানুষ আসবে কি করে? আপনাদের যে রাস্তা, যে অবরন্ত যে খারাপ যে রাস্তা, তা আমাদের মানে সাতক্ষীরা অঞ্চলের কোনো প্রশাসন নেই দেখার, কোনো মন্ত্রী কেউ নাই যে রাস্তাটা দেখার জন্য। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেহাল সড়ক, গাইড সহ নানা সমস্যা থাকলেও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সবসময়ের জন্য তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে সেবা দিয়ে যাচ্ছেন। নেই কোনো নিরাপত্তাজনিত সমস্যা। আমরা ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোন, আমরা থাকি নীলডুমুর, এটা আকাশনীলা। এখানে দেশি বিদেশি বিভিন্ন ট্যুরিস্টরা আসেন, তা তাদের নিরাপত্তা দেওয়াই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আর এই ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, এখানে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে লোকজন আসে। আর এখন আসলে প্রকৃত সিজন, নদী ভরপুর হয়। আর এই নদী দিয়ে যখন ট্রলার যায়, স্টিমার, বিভিন্ন দেশ বিদেশের ভ্রমণার্থীরা আসেন, 7 দিন, 3 দিন, 5 দিন তারা থাকেন। এখানে বড় বড় ট্রলার আছে, সেখানে ট্রলারে সব ধরনের ব্যবস্থা আছে। হ্যাঁ, সুন্দরবনের এই দুটো স্পটে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নাই। সকলের দাবি, সম্ভাবনাময় পর্যটন খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতির চাকাকে
আরও গতিশীল করা হোক। শরীফুল্লাহ কায়সার সুমন, ১ টাকার খবর।